হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি এই গরমের খাবার উপযোগী ভীষণ মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি শসা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আর গরমের খাবার উপযোগী এজন্যই বললাম, তার কারণ শসায় কিন্তু প্রচুর পরিমাণের মিনারেল থাকে, যেটা এই গরমে শরীর পেট দুটোই ঠান্ডা রাখতে সাহায্য করে। রান্না করার জন্য এখানে আমি 1 কেজি ওজনের একটা শসা কেটে সাইজ মতো টুকরো করে নিয়েছি। আর 250 গ্রাম ছোট চিংড়ি মাছ কুটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে 2টা টমেটো নিচ্ছি টুকরো করে। টমেটো হচ্ছে অপশনাল, যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। টমেটো দিলে খেতে একটু ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। রসুনের কোষ নিয়েছি 4 পিস, এগুলিকে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ঝাল যার যার ইচ্ছা মতো, আমি ঝাল যতটুকু খাবো সেটার পরিমাপ করেই ঝাল দিচ্ছি। আপনি কতটুকু খাবেন সেটার উপরে নির্ভর করে ঝাল দিবেন। তবে শসার তরকারিতে ঝাল হলে কিন্তু ভালো লাগে না। আর আপনি যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। প্রায় 2 টেবিল চামচ ধনেপাতা নিচ্ছি। যে কোনো সবজির তরকারিতে ধনেপাতা দিলে ফ্লেভারটা কিন্তু তরকারির অনেক ভালো লাগে। আর নিয়েছি ঘরে থাকা সামান্য কিছু মশলা। এবার একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার 1 মিনিটের মতো তেলে ভেজে নিব। তেমন একটা ব্রাউন কালার করব না, হালকা একটু তেলে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি টমেটোটা একটু তেলে ভেজে নিলে টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আগে থেকে একটু তেলে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চায়ের চামচে 2 চামচের মতো হলুদের গুঁড়ি আর কাঁচামরিচ। 1 চা চামচ ধনিয়া গুঁড়ি দিচ্ছি। এবার সব মশলা 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পরে আরও 2 মিনিট কষিয়ে নিব। চিংড়ি মাছ তেমন একটা রান্না করা যায় না, তাহলে কিন্তু খেতে রাবারের মতো হয়ে যায়, তাই একটু সময় কম নিয়েই কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, এতে কষাতে কিন্তু অনেক সুবিধা হয়। কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি শসা দিয়ে চিংড়ি মাছ। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এই তরকারি খেতে কতটা টেস্টি, আর যারা খান নাই তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন এই তরকারিটা খেতে কতটা মজাদার। শসা দেওয়ার পর 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি শসা তরকারিতে একটু ঝোল রাখবো, তাই 4 কাপের মতো পানি দিয়েছি। এবার সিদ্ধ না হওয়া পর্যন্ত শসা রান্না করব। শসা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হওয়ার পর দিয়ে দিব ধনেপাতা। খুব কম সময়ের মধ্যে মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।